সরকারি প্রকল্পের রাস্তা তৈরি নিয়ে শাসক দলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। উত্তর 24 পরগনা জেলার বামনগাছি কুলবেড়িয়া এলাকার 119/10 নম্বর পাটে এক রাস্তা তৈরি নিয়ে ওই এলাকারই কিছু মানুষের সঙ্গে বিবাদ সৃষ্টি হয় স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামীর সাথে। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অমল দাস। ঘটনার সাময়িক মীমাংসা করেন এবং পরবর্তীতে ওই দুই পক্ষের সঙ্গে বৈঠক করে এই সমস্যার সম্পূর্ণ সমাধান করবেন বলেই জানিয়েছেন পঞ্চায়েত প্রধান অমল দাস। 10 নম্বর পার্টের আমার পঞ্চায়েত সদস্য সুনাম বিবির এখানে একটা রাস্তা ঢালাই নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল যে মালিক পক্ষর পুকুর যে রয়েছে পুকুর তারাও দাবি করছে যে তাদের, কিন্তু এক পক্ষের গ্রামবাসী বলছেন যে আমাদের, আরেকজনরা বলছেন না পুকুরের ওখানে ওদের নেই। সেই বিষয় নিয়ে আমরা আসলাম, দুপক্ষকেই ডাকলাম 4 জন করে আপনারা আসুন এবং রাস্তা মেপে সঠিকভাবে আমরা দেখব, যদি আমাদের পঞ্চায়েতগত কোনো সম্পত্তি থেকে থাকে আমরা কাজ করব। সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে একটা রাস্তা হওয়া, নতুন রাস্তা নির্মাণের কাজ না উন্নয়ন কেউ আটকাতে পারবে না, উন্নয়ন বাধা দেওয়ার মতো জায়গা নেই। যে প্রত্যেক সম্পত্তি আছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। দেখুন, আমাদের একটা কথা বলি, আমরা চাইবো না কখনো কোনো ব্যক্তি সম্পত্তির ওপরে আমরা কোনোভাবে পঞ্চায়েত হস্তক্ষেপ করুক। এই পার্টির যিনি মেম্বার আছেন মানে পঞ্চায়েত সদস্য সুনাম বিবি, ওনার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছিল যে উনি নাকি জোর করে রাস্তা করছেন, কিন্তু আবার উল্টো একটা পিটিশন এসছে যেখানে বলছেন যে আমাদের রাস্তা মুক্ত চাই। তো সেই জায়গা দাঁড়িয়ে দুপক্ষের সাথে আলোচনা করে আমার মেম্বারকে রেখে যাতে কোনো সমস্যা না হয় আমরা সেই জন্য এসেছি। আশা করি কোনো সমস্যা হবে না, মিটে যাবে, এমন কিছু ব্যাপার নেই। তবে কি এখন শুধুমাত্র অপেক্ষা দুপক্ষের সঙ্গে? হ্যাঁ, বসে মিটে যাবে, এটা সাধারণ ব্যাপার, এমন কিছু ব্যাপার না, মিটে যাবে। তবে এই ঘটনার প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী তিনি জানিয়েছেন দলেরই কিছু সদস্য তার কাজের বাধা সৃষ্টি করছে। স্থানীয় কিছু মানুষকে ভুল বুঝিয়ে তার কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে তার দলেরই কিছু সদস্য। সমস্যাটা আমি একটা রাস্তা ছোট জাগুলিয়া অঞ্চলের এই প্রথম একটা রাস্তা আমি পেয়েছি এই 1 বছর পরে। সবাই কম বেশি কাজবাজ পেয়েছে, আমি এই প্রথম একটা কাজ পেয়েছি। সেই কাজটা নিয়ে নানা রকম বিভ্রান্ত হলো, তারপরে সিদ্ধান্ত হলো কাজটা করা হবে। আজ কাজটা আপনার রেডি হয়ে গেছে, আজকে ঢালাই হবে। হঠাৎ করে কিছু মানুষ বলছে যে রাস্তা ঢালাই করতে পারবেন না। আমি কেন, আমি সরকারি রাস্তা ঢালাই করবো, তো সমস্যা কোথায়? একটা সরকারি রাস্তা, মেন রোড আছে, রাস্তাটা শুরু হয়ে গেছে, ওখানে চওড়া করতে চাইছি। আমরা তো সরকারি জায়গা জমি বাইরে যেতে পারি না, কারণ ব্যক্তিগত জমিতে আমি ঢালাই করবো না। আমি বক্তব্য বলেছি যে আপনাদের জমিটা কি আপনাদের হলে আমি ঢালাই করবো না, যদি সরকারি জমি হয় তাহলে ঢালাই করবো। এটা সমস্যা করছে না, ঢালাই করতে দেবো না। আমরা ঢালাই করতে কেমন দেবেন না আপনারা? সারা গ্রামের মানুষ চাইছে ঢালাই করতে, আপনি কেমন দেবেন না? আপনার একার দ্বারা রাস্তা ডেভেলপমেন্ট, তারা ওই পুকুর মালিক যারা, নাম আমি বলছি না, যেহেতু আমাদের তাদের প্রত্যেকটা আমাদের সমান, তারা তাদেরকে মিসগাইড করানো হচ্ছে, তাদেরকে ভুল বুঝিয়ে মিসগাইড করানো হচ্ছে। রাস্তাটা ঢালাই হলে সকলের লাভ হবে, আমরা কারোর জমি মতো ঢালাই করবো না। এখন এমন অবস্থা, আজকে ঢালাই করার ছিল, হঠাৎ করে পঞ্চায়েতে ফোন করে বলছেন যে ঢালাই করা যাবে না, আজকে বন্ধ। সরকারি কাজে বাধা দেওয়া হচ্ছে? হ্যাঁ, দলটা সরকারি কাজে বাধা দিতে চাইছে। কয়েকজন মানুষ 3 থেকে 4 ঘর পরিবার রাস্তাটা আটকে দিয়েছে, আজকে ঢালাইটা হলো না। সেই নিয়ে একটা মানুষের একটা ক্ষোভ তৈরি হচ্ছে এলাকার। এখানকার হাজার লোক যাতায়াত করে এই রোডটা দিয়ে, এই রোডটা চওড়া হলে মানুষ একটা গাড়ি যেতে পারে, তার জন্য আমি করছিলাম, সবার অনুমতি নিয়ে করেছিলাম। এবার যে লোকটা যারা কমপ্লেনটা করছে তার তো জায়গাটা পাবলিকের জায়গা, সরকারি জায়গা, সরকারি জায়গা, সেই জায়গাটা তো অধিকার পালন করতে পারে না। তাই এখন ওখানে গিয়ে পঞ্চায়েত প্রধানকে মাস পিছন দিয়েছে 4-5 ঘর, আর এলাকা থেকে গণমাস পিছন করে এলাকার মানুষ জমা দিয়েছে রাস্তা হওয়ার পক্ষে। তো কিছু মানুষ তারপরে রাস্তা পর উনি চাইছে রাস্তা না হোক, তাই 4-5 ঘরের জন্য তো আমি সারা এলাকার মানুষ আমি করতে পারি না। আমার উন্নয়নে কাজ করতে এসেছি, এখন বাধা দেওয়া তো বাধা আসবে, সেগুলো আলোচনা করে মিটবে। ঘটনাস্থলে পঞ্চায়েত প্রধান তিনি হাজির হয়েছে। হ্যাঁ, প্রধান এসে বলে গেছেন যে জমি যদি আপনার থাকে তাহলে মাপা হবে, মেপে যদি আপনার থাকে তাহলে আমরা ঢালাই করবো না। আমাদের বক্তব্য একই ছিল, তার আগামী পরশুদিন মানে মাপযোগ শুরু হবে। মাপে যদি রাস্তা থাকে আমরা ঢালাই করবো না, যদি আমাদের রাস্তা জমি থাকে আমরা পুরোটা ঢালাই করবো। অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে আমার ওয়ার্ডের রাস্তা ডেভেলপমেন্টগুলো আটকে দেওয়া, সেটা আমি বুঝতে পারছি। সেটা টোটাল ষড়যন্ত্র করে আমার ওয়ার্ডের যেখানে কাজ আনছে সেখানে ডিস্টার্ব করা হচ্ছে, যেখানে কাজ আনছে সেখানে ডিস্টার্ব করা হচ্ছে। এটা আমি বুঝতে পারছি, আমি কাউ দোষ দিচ্ছি না। আমি আমাদের দলের নেতৃত্বকে জানিয়েছি, বহুবার জানিয়েছি যে আমার ওয়ার্ডের ডেভেলপমেন্ট কাজ দেওয়া হচ্ছে না, এবং আমাদের কাজগুলো নানা রকম অজুহাত করিয়ে মানুষকে পলিটিক্স করিয়ে আমার ডেভেলপ কাজগুলো আটকে দেওয়া হচ্ছে। সরকারি রাস্তার জায়গায় ঢালাই করবো সেটা আটকে দিচ্ছি। আমি চাই রাস্তার ডেভেলপমেন্ট কাজগুলো করতে পারি,
যাতে কোনো রাজনৈতিক কোনো শিকার না হই, এবং আমি একজন তৃণমূলের সদস্য, আমার স্ত্রী এই ওয়ার্ডের সদস্য হিসাবে আমাকে ভীষণভাবে ডেভেলপমেন্ট কাজ ডিস্টার্ব করা হচ্ছে, এটা আমি বলবো 100%। অভিযোগ কি শুধুমাত্র এই 2-4 ঘরের বিরুদ্ধে? না না না, ওই লোকগুলো সাধারণ মানুষের কিছু বোঝে না, ওরা দিন আনা দিন খাওয়া মানুষ, ওদেরকে বুঝি, ওদেরকে কমপ্লেন লেখানো হয়েছে ইচ্ছা করে। তবে কে করছে এর পিছনে বড় মাথার হাত আছে, বড় মাথার হাত আছে। এই আমাদের সেটাও কি আপনাদের আমার দলের লোক, দুজন আমার ওয়ার্ডে দুটো মানুষ খেলছে, আমাদের ওয়ার্ডে ডেভেলপমেন্ট কাজে দুটো মানুষ ষড়যন্ত্র করে খেলানো হচ্ছে। আপনার দলের লোকের আপনার কাছে? হ্যাঁ, আমার একদম 100%। তৃণমূলের লোক, আমরা তৃণমূলের লোক, তৃণমূলকে রাস্তা করতে দিচ্ছি না, এটা পেছন থেকে কাটি মারছে। দলের খেলাটা মনে হয় দুজন মিলেই করছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি দুঃখের বিষয় ওই যে পাবলিককে দিয়ে হ্যারাসমেন্ট করাচ্ছে আমার। যে করছেন তার নাম? যে করছে ওই 4-5টা পরিবার আছে, তাদেরকে দিয়ে করাচ্ছে, তারা নিরীহ মানুষ, তারা জানে না, তারা। আপনার অভিযোগ কার দিকে? আমার অভিযোগ দলের দিকে, আমার দলের একটা অংশই ভেতর দিয়ে এটা করাচ্ছে। এর আগে একটা ঢালাই, এই রাস্তাটা ঢালাইটা করে ওখানে নিয়ে গেলাম, সেখানেও ডিস্টার্ব করলো, ওখান থেকে উঠে নিয়ে চলে আসলাম, আবার এখানে আনলাম, এখানেও বিভ্রান্ত করা হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম বাকিবুল্লাহ সর্দার, আমার স্ত্রী সুনাম বিবি, 119 নম্বর পার্টির সদস্য। আমার কাজ করতে ভীষণ সমস্যা হচ্ছে, আগামী দিন এই ঝড়টা কীভাবে সামলাবো আমি বুঝতে পারছি না। এর থেকে জানিয়েছি যে আমার কাজে সব রকম বেশ, সরকারি জমি ঢালাই করছে, তাতে সমস্যা করে আমি বুঝতে পারছি না। তবে এই ঘটনার প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি রাস্তার কাজে বাধা সৃষ্টিকারীরা এবং ওই পুকুর মালিক।